হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের পার্টের ভিডিওতে আমি 7 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে আমি 8 থেকে করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর চলো 8-এর দাগের অঙ্ক দেখে নাও। 8-এর দাগের অঙ্ক দেখো, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরের ইলেকট্রিক বিলে বিদ্যুতের খরচ কত হবে তা হিসেব করে লিখি। এখানে দেখো 5% হারে হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেছে, তাহলে এখানে সূত্রটা কি হয়ে যাবে? P × 1 - R/100⁴ এই সূত্রে বসালেই হয়ে যাবে। চলো অঙ্কটা দেখে নাও। প্রশ্নে আমাদের বলা আছে 3 বছর পূর্বে ওই পরিবারকে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তারা পরিকল্পনা গ্রহণ করেছিল যে ইলেকট্রিক বিলের খরচ 5% হারে হ্রাস করবে। তাহলে প্রথমে লেখো 3 বছর পূর্বে ওই পরিবারকে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে এখানে P সমান হয়ে যাবে 4,000 টাকা, P সমান হয়ে যাবে 4,000 টাকা, আর হ্রাসের হার R সমান বলা আছে 5%। এখানে P × 1 - R/100⁴ এই সূত্রে বসাতে হবে। যেহেতু হ্রাসের হার বলা আছে, হ্রাসের হার R সমান 5%। অতএব দিয়ে লেখো তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ হবে, বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ হবে, আমরা প্রথমেই বলেছি এখানে হ্রাস হয়েছে যেহেতু বলা আছে, তাহলে সূত্রটা হবে P × 1 - R/100⁴ এত টাকা। এবার দেখো P এর ভ্যালু বলা আছে 4,000, 1 - R সমান পেয়েছি 5, 5/100⁴ n সমান হয়ে যাবে 3 বছর। 4,000 × 1 - 5/100⁵। এবার 5 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 20, 1/20, 1 - 1/20 তার হোল কিউব। 4,000 এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 20 - 1/20⁵। 4,000 × 19/20 হয়ে যাবে, 20 থেকে 1 বিয়োগ করলে 19⁵। ওকে, এখানে যেহেতু কিউব আছে তাহলে এটা 3 টাইমস গুণ হয়ে যাবে, 19/20 × 19/20 × 19/20। এবার একটা শূন্য প্রত্যেকটার কেটে দেবো, 2 দিয়ে কাটলে হবে 4, আর 2 2 কেটে যাবে। তাহলে দেখো 19 × 19 × 19 /2, এটা গুণ করলে হয়ে যাবে 6,859/2, ভাগ করলে হবে 3,429.50 3429.50 টাকা। তাহলে উত্তর লিখে নেবে, বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ হবে 3,429.50 টাকা। ওকে, চলো পরবর্তী অঙ্ক 9-এর দাগের অঙ্ক দেখে নাও। শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করে লিখি। এখানেও একই সূত্র P × 1 - R/100⁴ এই সূত্র ধরে হবে। ওকে, চলো দেখে নাও। এখানে দেখো শোভনবাবুর ওজন কত বলা আছে? 80 কিগ্রা। তাহলে লিখে নাও শোভনবাবুর ওজন সমান 80 কিগ্রা। এবার দেখো বলা আছে যে প্রতি বছর তিনি 10% হ্রাস করবেন। প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% করে হ্রাস করবেন। এখানেও দেখো সেই একই সূত্র ব্যবহার হবে P × 1 - R/100⁴
ওকে, তাহলে এবার লেখো 3 বছর পরে 10% করে হ্রাস করলে 3 বছর পরে ওজন হবে, এখানে পি সমান কত 80 ইন্টু 1 মাইনাস আর বাই 100, আর এর ভ্যালু কত 10, তাহলে 10/100 টু দি পাওয়ার কিউব। 3 বছর বলা আছে, এত কিগ্রা। এবার দেখো তাহলে হয়ে যাবে 80 ইন্টু 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দেবো, তাহলে 80 ইন্টু 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার কিউব, তাহলে হয়ে যাবে 80 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 9/10, যেহেতু এখানে কিউব আছে তাহলে 9/10 3 টাইমস গুণ হয়ে যাবে। এবার একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে যাবে, 8কে 2 দিয়ে কাটলে হবে 4, আর 10কে 2 দিয়ে কাটলে হবে 5, আবার 4কে 2 দিয়ে কাটবো তাহলে হবে 2, আর 10কে কাটলে হবে 5। তাহলে দেখো এখানে 9 ইন্টু 9 ইন্টু 9 করলে হয়ে যাবে 729 গুণ 2 ডিভাইডেড বাই 5 5 25। এবার দেখো 729কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 7 দুগুণে 14, তাহলে হয়ে যাবে 1458 ডিভাইডেড বাই 25। এটা ভাগ করলে হয়ে যাবে 58.32 কিগ্রা। তাহলে 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। অতএব দিয়ে উত্তর লিখে নাও, 3 বছরের পরে শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। চলো পরবর্তী অঙ্ক 10-এর দাগের অঙ্ক দেখো। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। এখানে দেখো 10% হারে বৃদ্ধি পেয়েছে বলা আছে, তার মানে সূত্রটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল এক্স জন, শিক্ষার্থীর সংখ্যা ছিল এক্স জন। ওকে, এখানে কি বলা আছে, প্রতি বছর শিক্ষার্থী 10% হারে বৃদ্ধি পায়। প্রতি বছর শিক্ষার্থী 10% বৃদ্ধি পায়। তাহলে 3 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা হবে এখানে দেখো বৃদ্ধি পাচ্ছে বলা আছে, তাহলে সূত্রটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি সমান আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে 1 প্লাস 10/100 টু দি পাওয়ার এনের জায়গায় হয়ে যাবে 3 বছর 3 এতজন। তাহলে এক্স ইন্টু 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দেবো, তাহলে হয়ে যাবে 1 প্লাস 1/10 টু দি পাওয়ার কিউব এতজন। তাহলে হবে এক্স ইন্টু, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 11/10, যেহেতু এখানে কিউব আছে তাহলে হয়ে যাবে এক্স ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 এতজন। এই সংখ্যাটা সমানই আমাদের বইয়ে কত দেওয়া আছে, 3,993 জন। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 সমান 3,993। এবার দেখো এক্সের সাথে 11/10 যেটা আছে সেটা সমান চিহ্নের এদিকে এসে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে এক্স সমান 3,993 ইন্টু 10/11 ইন্টু 10/11 ইন্টু 10/11। 11 দিয়ে 3,993কে কাটলে হবে 363, 363কে 11 দিয়ে কাটলে হবে 33, আর 33কে 11 দিয়ে কাটলে হবে 3। 3 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 করলে হয়ে যাবে 3000। ওকে, তাহলে এক্স সমান পেয়ে গেছি 3000। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। ওকে, উত্তরটা পরিষ্কার করে লিখে নেবে, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। ওকে, চলো পরবর্তী অঙ্ক 11 দাগের অঙ্ক দেখে নাও।
11 দাগের অঙ্ক দেখো, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 3 বছর পূর্বে সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা কত বলা আছে? 3000 জন। তাহলে সেটা লিখে নেব। 3 বছর পূর্বে সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা 3000 জন। এখানে দেখো বলা আছে যে প্রতি বছর 20% হারে হ্রাস পাচ্ছে, তাই তো? তাহলে লিখে নাও প্রতি বছরে 20% হ্রাস পায়। প্রতি বছরে 20% হ্রাস পায়। আচ্ছা, প্রতি বছরে যদি 20% হারে হ্রাস পায় তাহলে 3 বছর পরে সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা সমান হয়ে যাবে, সূত্রটা কী হবে? যেহেতু হ্রাস পায় তাহলে মাইনাস হবে P × 1 - R/100 এখানে দেখো P সমান হয়ে যাবে 3000 × 1 - R সমান বসবে 20/100 আর N সমান বসবে 3। ওকে, এত জন। এবার দেখো 20 দিয়ে 100কে কাটলে হবে 5। তাহলে দেখো 3000 × 1 - 1/5 এত জন। এবার দেখো এটা ক্যালকুলেট করলে হবে 5 লসাগু 5 - 1/3, তাহলে হয়ে যাবে 3000 × 4/5। এখানে যেহেতু টু দি পাওয়ার আছে তাহলে এটা 3 টাইমস গুণ হয়ে যাবে। 3000 × 4/5 × 4/5 × 4/5। এবার 5 দিয়ে 3000কে কাটলে 5 × 6 = 30, 600, 600কে 5 দিয়ে কাটলে হবে 5 × 12 = 60, 120, 120কে 5 দিয়ে কাটলে হবে 5 × 2 = 10, 5 × 4 = 20, 24 × 4 × 4 × 4 সমান হয়ে যাবে 1536 জন। 1536 জন। অতএব দিয়ে উত্তর লিখে নাও। বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা 1536 জন। ওকে, বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা 1536 জন। চলো পরবর্তী অঙ্ক 12 দাগের অঙ্ক দেখো। 12 দাগের অঙ্ক দেখো, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো একটি মেশিনের মূল্য সমান বলা আছে 1,80,000 টাকা। তাহলে একটি মেশিনের মূল্য P সমান 1,80,000 টাকা। এবার দেখো বলা আছে যে মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। লিখে নাও প্রতি বছর 10% হ্রাস পায়। যদি প্রতি বছর মেশিনটির মূল্য 10% হ্রাস পায় তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হয়ে যাবে? এখানে যেহেতু হ্রাস পায় তাহলে সূত্র হবে P × 1 - R/100 তাহলে লেখো প্রতি বছর 10% হারে মেশিনটির মূল্য হ্রাস পেলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে P × 1 - R/100 এত টাকা। P সমান কত বলা আছে? 1,80,000। তাহলে 1,80,000 × 1 - R সমান কত বলা আছে? 10% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 10/100 n সমান হয়ে যাবে 3, এত টাকা। এবার 100-র একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে দেবো। তাহলে 1,80,000 × 1 - 1/10 এত টাকা।
তাহলে হবে 1,80,000 ইন্টু, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 10 - 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার কিউব। 1,80,000 ইন্টু 9 ডিভাইডেড বাই 10। এবার 9 ডিভাইডেড বাই 10টা 3 টাইমস গুণ হয়ে যাবে, যেহেতু এখানে কিউব আছে। এবার 10-এর একটা শূন্য আর 1,80,000-এর একটা শূন্য কেটে যাবে, আবার একটা শূন্য আর একটা শূন্য, 3টে শূন্য কেটে যাবে। ওকে, তাহলে 180 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 করলে হয়ে যাবে 729। তাহলে 180 ইন্টু 729 করলে হয়ে যাবে 1,31,220 টাকা। ওকে, অতএব দিয়ে উত্তর লিখে নেবে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা। চলো পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্ক দেখো। 13 দাগের অঙ্ক দেখো, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1,200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। ওকে, চলো 13 দাগের অঙ্কটা দেখে নাও। 13 দাগের অঙ্ক দেখো, বলা আছে বর্তমানে ওই গ্রামে 1,200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। এখনও 1,200টি পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। এবার দেখো বলা আছে প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% হারে হ্রাস পায় বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। তাহলে লেখো প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% হারে হ্রাস পায় বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। তাহলে দেখো প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% হারে হ্রাস পায়, তাহলে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? এখানে যেহেতু দেখো 75% হারে হ্রাস পায় বলা আছে, তাহলে এক্ষেত্রে সূত্রটা মাইনাসে হয়ে যাবে। তাহলে P ইন্টু 1 - R/100 টু দি পাওয়ার n। 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে P ইন্টু 1 - R/100 টু দি পাওয়ার n। P সমান এখানে কত বলা আছে 1,200 ইন্টু 1 - 75 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2, যেহেতু 2 বছর বলা আছে। এবার 25 দিয়ে কাটলে হয়ে যাবে 3 × 25 = 75, 4 × 25 = 100। তাহলে 1,200 ইন্টু 1 - 3/4 তার স্কোয়ার। এবার দেখো এটাকে ব্র্যাকেটের মধ্যেটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 4 - 3/4। 1,200 ইন্টু 4 - 3/4 তার স্কোয়ার। তাহলে হবে 1,200 ইন্টু 1/4, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা 2 টাইমস গুণ হয়ে যাবে। এবার 4 দিয়ে 1200কে কাটলে হবে 4 × 3 = 12, 300। 300কে 4 দিয়ে কাটলে হবে 75। তাহলে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে 75টি। ওকে, উত্তরটা লিখে নেবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।